যে কোনো সিলিং ফ্যানে এই টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। ঠান্ডার মৌসুমে পাবেন গরম বাতাস, আর গরমের মৌসুমে পাবেন ঠান্ডা বাতাস, এবং আপনার রুমের মধ্যে কোনো প্রকার দুর্গন্ধ হবে না। নিশ্চিত অনায়াসে আপনি এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। দেখেন, এখন আমাদের যে কোনো স্বাভাবিকভাবে যেভাবে একটা সিলিং ফ্যান চলে, ঠিক সেভাবে ডান দিকে চলতেছে, অর্থাৎ রাইট দিকে ঘুরতেছে। এই সুইচটি নিচের দিকে দেওয়া ছিল বিদায়। এখন আমি উপরের দিকে যদি দিয়ে এটাকে রেগুলার অন করে দেই, তাহলে এটা উল্টো ঘুরবে। দেখেন, এইটা এখন বর্তমানে উল্টো ঘুরতেছে। তো উল্টো যদি ঘুরে আমাদের ফ্যানটি, তাহলে কী লাভ হবে, কিভাবে গরম বাতাস আসবে? বন্ধুরা, যদি এটা উল্টো ঘুরে, তাহলে আমাদের যখন ছাদটা গরম হবে, এই ছাদের গরম বাতাসটা ঠিক উপরের দিকে যখন উল্টো ঘুরবে, উপরের দিকে নিয়ে নিচের দিকে গরম বাতাসটা বায়ুটা নামিয়ে দিবে। আমাদের ছাদের গরমটা উপরে চলে আসবে, নিচে চলে আসবে। আর যখন এইটা রাইট সাইডে ঘুরবে, অর্থাৎ স্বাভাবিকভাবে ঘুরবে, তখন কিন্তু আমাদের নর্মাল ফ্যান হয়ে যাবে। তো ফ্যানের দুইটি বৈশিষ্ট্য থাকে সাধারণত, এক সাইডে রাইট এবং লেফটে ঘুরে। তো স্বাভাবিক আমরা নর্মাল টেকনিশিয়ান যারা, ক্যাপাসিটারের যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অতি সিম্পল যে মেইন কানেকশন যেটা আমাদেরকে আসে, অর্থাৎ এটাতে বন্ধুরা এই যে মেইন কানেকশন যেটা আছে আমাদের পজিটিভ, এটা কিন্তু এটা বন্ধুরা এই ফ্যানটি হচ্ছে 3টি ওয়্যারের, 4 ওয়্যারে বাইর হয় নাই, 3 ওয়্যারের এইটি ফ্যান। অর্থাৎ পজিটিভ যেটা আছে হলুদ হয়ে আসছে, লালের সাথে কানেক্ট হয়ে গেছে। আর নেগেটিভ যেটা আছে এই সুইচের মধ্যখানে দিয়ে দিছি আমি। আর ক্যাপাসিটারের যে দুইটি কানেকশন, স্টার্টিং এবং রানিং, অর্থাৎ লেফট এবং রাইট, অর্থাৎ লেফট আমি যে কোনো এক সাইডে রেখে দিয়েছি, রাইট যে কোনো এক সাইডে রেখে দিয়ে দিছি। আর নেগেটিভটা আমি মধ্যখানে, এটা হচ্ছে 2 ওয়ে একটি সুইচ, 2 ওয়ে একটি সুইচ, অন নিচের দিকে অন, উপরের দিকে অন, শুধু এই মধ্যখানটাকে লেফট অ্যান্ড রাইট করে দেবে। তো দেখেন, অতি সিম্পল কানেকশন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা আমাকে ইনবক্সে কমেন্ট করবেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, ফ্যানের ভিতর থেকে যে 3টি কানেকশন চলে আসছে, একটি হচ্ছে যে মেইন হলুদ যেটা, এটা হচ্ছে আমাদের মেইন পজিটিভটা লালের সাথে সরাসরি সংযোগ হয়ে গেছে। আর যেটি লেফট অ্যান্ড রাইট, অর্থাৎ দুইটি যে ক্যাপাসিটারের কানেকশন চলে আসছে, অর্থাৎ একটি হচ্ছে স্টার্টিং এবং রানিং। স্টার্টিংয়ের এক কানেকশন আমি দিয়ে দিছি ক্যাপাসিটারে, এবং রানিংয়ের ক্যাপাসিটারের এক কানেকশন দিয়ে দিছি সুইচের ডান উপরের দিকে এবং নিচের দিকে। আর নেগেটিভটা আমরা শুধু এইটার মধ্যখানে রেখে দিয়ে দিছি। এখন যদি আমি নিচের দিকে সুইচটা দিই, তাহলে এটা আমাদের স্বাভাবিক রাইট দিকে চলবে। দেখেন, আমি সুইচ দিচ্ছি এখন।